পরিস্থিতিতে যে আলাপটা হলো, সেই আলাপের পাশাপাশি অন্য একটা বিষয় সবার দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমরা সবাই যদি মনে করি যে 5ই আগস্টের দুপুরটা কিভাবে জনতার ঢল সকল বাধা বিপত্তি উপেক্ষা করে সামনে আসলো, যখন সবাই খুব খুশিতে শোকের পাশাপাশি কিভাবে একটা মুক্তির স্বাদও পেল, এবং সেই মুক্তি এবং 1 মাসেরও বেশি সময় ধরে এবং আর অনেক লম্বা সময় ধরেই এই সামগ্রিক যে আন্দোলন, তার ফলে মুক্তির যে স্বাদ, এবং পরবর্তীতে যখন কতজন শহীদ হলেন, কতজন আহত হলেন, তার যে সংখ্যা নিরূপণ করার চেষ্টা, সে চেষ্টায় আমরা দেখেছি যে জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে 1400 শহীদ। তারা হয়তো শহীদ শব্দটা ব্যবহার করেননি, রাষ্ট্রীয় হিসেবে আমরা দেখেছি 800-রও বেশি মানুষ শহীদ হয়েছে। এবং তারপরে সবার মনের মধ্যে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে যে একটা নতুন বাংলাদেশের স্বপ্ন, এবং এখানে আজকে এই ব্যানারে যে জনাকাঙ্ক্ষার বাংলাদেশ এবং সেখানে রাজনৈতিক পরিস্থিতির যে কথা বলা হচ্ছে, সেই অগাস্টে ধর্ম, বর্ণ, ভাষা নির্বিশেষে সবার মনের মধ্যে যে পরিবর্তিত নতুন বাংলাদেশ, বাংলাদেশের সংস্কারের যে রূপরেখা সবাই ভেবেছিল, আজকে এই প্রায় 1 বছর পরে এসে সেই সংস্কার কার্যক্রম কোথায় আছে বা কি অবস্থায় আছে। তো যেই সংখ্যার কথা বলছিলাম, মানুষ কেবল নিছক সংখ্যা নয়, কিন্তু সেই বিশ্লেষণে যেটা দেখা গেছে যে জুলাই গণ অভ্যুত্থানে যত মানুষ শহীদ হয়েছেন, তার 1/3 মানুষ শ্রমিক শ্রেণী থেকে উঠে আসা। নতুন যে বাংলাদেশের সংকল্প হচ্ছে, যে সংস্কার কার্যক্রম হচ্ছে, সেখানে শ্রমিক শ্রেণীর এবং নারীদের এবং অন্যান্যভাবে অনগ্রসর করে রাখা বিভিন্ন জনগোষ্ঠী, তাদের যে স্বপ্নের বাংলাদেশ, পরিবর্তনের যে বাংলাদেশ, সেটা বিভিন্ন আলাপে, আলোচনায়, নীতিমালা তৈরিতে কিভাবে প্রতিফলিত হয়েছে, সেই প্রশ্নটি সামনে আসার দাবি রাখে। সেই বিষয়ে এখন যারা কাজ করছেন, ভবিষ্যতে যারা কাজ করবেন, এই বহুজাতির বাংলাদেশ, এই শ্রেণী বৈষম্যের বাংলাদেশে কিভাবে সমতা এবং ন্যায্যতা প্রতিষ্ঠা করা যায়, সেই রূপরেখা নিয়ে সত্যিকার রাজনৈতিক সদিচ্ছার কোনো বিকল্প নেই। সেটি সংশ্লিষ্ট সকলে করবেন, ভাববেন এবং সক্রিয় ভাবনার মধ্যে নিয়ে আসবেন। অনেকেই করছেন, সেখানে সামিল হওয়া, সংহতি করার সুযোগ আছে। আমি এই সংহতি ব্যক্ত করে, এই আকাঙ্ক্ষা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ। ভাই ক্লাবের ভিতরে ডিএনএ মিলন আছে। বন্ধুগণ, আমাদের আমি ইয়াতে শহীদ জুলফিকার আহমেদ শাকিলের মা আয়েশা বিবি কথা বলছিলেন। শহীদ জুলফিকার আহমেদ শাকিল আমাদের দীর্ঘদিনের সহকর্মী, সহযোদ্ধা, এবং আমরা বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী লড়াই, সেই ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়েরও ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের সহযোদ্ধা, বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাকা মহানগর শাখার সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন। জুলাইয়ের যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের 4 আগস্ট মিরপুরে কর্মসূচি পালনকালে সন্ত্রাসী যুবলীগ, ছাত্রলীগের গুলিতে গুলিবিদ্ধ হন শাকিল। শাকিলের মাথায় গুলি লাগে এবং 4 তারিখে আগারগাঁওয়ের নিউরোসায়েন্স হাসপাতালে আমরা শাকিলকে ভর্তি করি, এবং 7 আগস্ট